মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আর বেরোয় উবাল হাওয়া, পশ্চিমে করে শোধা, আর বেরোয় উবাল হাওয়া, পশ্চিমে করে শোধা, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে একজন আল্লাহর নবী, নবী না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরের উদ্দেশ্যে রওনা করছে, সাথে একজন খাদেম কা হুজুর আমি আপনার সাথে যাব।
ঈসা আলাইহিস সালামের কাছে যখন বলেন হুজুর আমি আপনার সাথে যাব, এইটা বলার পরে ঈসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে চলো। ঈসা আলাইহিস সালাম 3টে রুটি নিলেন। কয়টা? ঈসা আলাইহিস সালাম 3টে রুটি সঙ্গে নিলেন। রুটি 3টার সঙ্গে নিয়ে ওই খাদেমকে নিয়ে হাঁটা শুরু করলেন। সফরের উদ্দেশ্যে যখন রওনা করলো, হাঁটতে হাঁটতে অনেক দূরে যখন চলিয়া গেল, সফরের মধ্যে ক্লান্তি আসিয়া গেল। খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম আসো বসে একটু রেস্ট নেই। রেস্ট নিয়ে রুটিগুলো খাইয়া নেই। যখন ঈসা আলাইহিস সালাম খাদেম কি রেস্ট নিলেন, বসলেন। ঈসা আলাইহিস সালাম বসার পরে ওই যে রুটি ছিল 3টা, ঈসা আলাইহিস সালাম খাইলেন একটা। ওই যে লগে খাদেম ছিল, ওই খাদেমকে দিল একটা। দুইজনে 2টা খাইয়া পানি খাইয়া আবার সবের উদ্দেশ্যে রওনা। রুটি ছিল কয়টা? 3টা। এখন আছে কয়টা? একটা। ঈসা আলাইহিস সালাম কত দূর হাঁটার পর খাদেমকে বলতেছে আমি একটু হাজর সাইডে আসি, তুমি জায়গায় বসো। যখন ঈসা আলাইহিস সালাম হাজর সারার জন্য চলিয়া গেল, আবার ঈসা আলাইহিস সালাম আইসা আবার খাদেমকে নিয়ে রওনা করছে। ঠিক আছে হাঁটো, সবের উদ্দেশ্যে রওনা করলো। আবার কিছু দূর হাঁটার পর খাদেমকে ডাক দিয়ে বলে বসো, ওই যে একটা রুটি আছে রুটিটা খাই। একটা রুটি আছে না, রুটিটা খাই। খাদেম ডাক দিয়ে বলে হুজুর রুটিটা তো দেখা যায় না, দেখি না। তুমি আমি মানুষ 2জন, রুটি একটা, রুটি তোমার কাছে কে খাইছি তুমি জানো না? কয় না হুজুর আমি বলতে পারি না। তখন ঈসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে, বলতে না বলে চলো সামনে চলো। ঈসা আলাইহিস সালাম ওই খাদেমকে নিয়ে সামনে রওনা হয়ে গেল। সামনের দিকে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে যখন দেখতেছে একটা হরিণের পাল দেখা যায়, ওই হরিণের মধ্য থেকে সুন্দর হৃষ্টপুষ্ট একটা হরিণের ডাক দিছে। ওই হরিণ আসার পর ঈসা আলাইহিস সালাম যখন বললেন এ হরিণ তুমি বুনা হইয়া যাও, ঈসা আলাইহিস সালাম বলতে দেরি, হরিণ বুনা হইতে দেরি হয় নাই। বুনা হইয়া গোস্ত পাকাইয়া সামনে আসিয়া হাজির হইয়া গেছে। ঈসা আলাইহিস সালাম খাদেমরে ডাক দিয়ে বলে খাদেম এখন খাও, জমনের মতো খাও। এখন খাইতেছে, বলে খা, তবে হাড্ডি খাইস না। কি খাইস না? গোস্ত খা, কিন্তু হাড্ডি খাবি না। যখন গোস্ত খাইলো হাড্ডি খায় না, পেট ভরিয়া গোস্ত খাইছে। পেট ভরিয়া গোস্ত খাওয়ার পর ঈসা আলাইহিস সালাম ওই হাড্ডিগুলা বললেন এক কাত্রে জমা করো। একাত্রে যখন জমা করলো, জমা করার পরে ঈসা আলাইহিস সালাম যখন ডাক দিয়ে বলল হরিণ তুমি আবার আগের মতো হইয়া যাও। বাজান বলার সাথে সাথে আবার আগের মতো হরিণ হইয়া দাঁড়াইয়া গেছে। জোরে আল্লাহু আকবার। বলার সাথে সাথে আগের মতো হরিণ হইয়া গেছে। ঈসা আলাইহিস সালাম খাদেমরে ডাক দিয়া কয় এই যে কাজটা দেখছো আমি করছি, এটা আমার কোনো মুজিজা না, আমার কোনো কুদরত না, আল্লাহর কুদরত। তবে এটা আমার মুজিজা, আল্লাহ আমারে দান করছে। এটা কি আমার মুজিজা? আল্লাহ আমাকে দান করছে। বলো ওই আল্লাহকে সাক্ষী রেখা বলো রুটি কে খাইছে? খাদেম ডাক দেয়া কয় হুজুর আমি বলতেও পারি না, রুটি কে খাইছে আমি বলতে পারি না। ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে সামনে চলো। সামনের দিকে যখন আবার রওনা করলো, হাঁটতে হাঁটতে একটা বিশাল নদী দেখা গেল। ওই নদীর কিনারায় গিয়া মাঝিও নাই, মাল্লাও নাই, কিছুই নাই। ঈসা আলাইহিস সালাম খাদেমকে বলল খাদেম তোমার চক্ষু 2টা বন্ধ করবা, আমি যখন খুলতে বলবো তখন খুলবা, এর আগে খুলবা না। খাদেম চক্ষু 2টা বন্ধ করলো। ঈসা আলাইহিস সালাম যখন বললেন এখন চক্ষু খুলো, ঈসা আলাইহিস সালাম বলার সাথে সাথে চক্ষু খুললেন। চক্ষু খুলিয়া দেখতেছে নদী পার হইয়া ওপার থেকে এই পারে চলিয়ে আসছে। তখন ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে খাদেম এই মুজিজা আল্লাহ আমারে দান করছে, আমার নিজের কোনো ক্ষমতা নাই। তবে ওই আল্লাহরে সাক্ষী রাইখা বলো রুটি কে খাইছে? খাদেম কয় হুজুর আমি জানি না। কি কয়? হুজুর আমি জানি না কে রুটি খাইছে। তখন ঈসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে জানো না, তার সামনে চলো।
আবার সামনের দিকে রওনা করলো। হাঁটতে হাঁটতে বিশাল একটা বালুর স্তূপ পাইছে, বালুর একটা টাল। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এ বালু, এই সমস্ত বালুগুলা সব স্মরণ হইয়া যাও। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহর নবী তো বলছে, বলার সাথে সাথে সমস্ত বালুগুলা 3টা স্বর্ণের টুকরো হয়ে গেছে। তো 3টা স্বর্ণের টুকরো হয়ে যাওয়ার পর তখন ঈসা আলাইহিস সালাম ওই 3টা স্বর্ণের টুকরো একটা নিজে নিছে, আর একটা ওই খাদে মেরে দিছে। আর খাদেমকে হুজুর এইটা কারা দেবেন? মানুষ তো 2জন, বাক হয়েছে 3টা, এইটা দেবেন কারে? তখন ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এইটা দেব যে রুটি খাইছে তারে। যে কি করছে? রুটি খাইছে তারে দেবে। খাদেম ডাক দেয়া বলে, হুজুর বেদবি মাফ করবেন, রুটি আমি খাইয়া ফেলাইছি। হুজুর আপনার ডরে আমি বলি নাই। তখন ঈসা আলাইহিস সালাম রাগ হইয়া গেলেন, বলে, এ আল্লাহর বান্দা, আমি স্বর্ণ দিয়ে কি করব? যাও, তুমি তো একটা লোভী, তোমারে আমার সঙ্গে রাখা যাবে না। যাও, 3 টুকরা স্বর্ণ তোমারে দিয়া দিলাম, তোমার পথে তুমি চলিয়া যাও, আর আমি আমার পথে চললাম। তখন ঈসা আলাইহিস সালামের পথে রওনা করলো। আর ওই খাদেম ওই স্বর্ণ নিয়ে পলিটিনে পেঁচাইয়া, অর্থাৎ পুঁতির মধ্যে পেঁচাইয়া খাদেম যখন রওনা করলো, তখন পথের মধ্যে ডাকাইতের সাথে দেখা হয়ে গেছে। ডাকাত ডাক দিয়া বলে, তোমার খুঁতির মধ্যে কি দেখা যায়? তখন ওই খাদেম কিছুই বলে না। তখন ওই ডাকাতের দল ধরিয়া যখন ওই খুঁতি খুলছে, খোলার পরে দেখতেছে 3টা স্বর্ণ মুদ্রা দেখা যায়। ডাকাইতের দল ডাক দিয়া বলে, আমরা তো এইটাই তালাশ করছিলাম, আমরা তো এইটাই চাই, এখন আর ধরছে, তোমারে মাইরা ফালাবো, স্বর্ণ মুদ্রা রাইখা দিব। তখন এই খাদেম ডাক দিয়ে বলে, ডাকাত ভাই, আমাকে মাইরো না, যেহেতু স্বর্ণের টুকরো 3টা, তুমি 1 টুকরা নাও, তুমি 1 টুকরা নাও, আর আমরা মানুষও 3জন, আমার 1 টুকরা দিয়া দাও। ওই তুমি মীমাংসা হইয়া যায়, আমাকে আমার জীবন নষ্ট কইরো না, আমার বাচ্চা কাচ্চা আছে, আমাকে মাইরো না। এই কথা বলার পর তখন ওই ডাকাইত যে 2জন ছিল, তারা বলছে, ঠিক আছে, যখন ভাগ বাটোয়ারা হবে, এখন একটু কিছু খাইয়া নেই। যাও, তুই বাজারে যা, বাজারে গিয়ে আমার ঘরে রুটি নিয়ে আস, আমরা স্বর্ণ পাহারা দিতেছি। ওই খাদেম গেছে রুটি আনার জন্য, ওরা স্বর্ণ নিয়ে এখানে বসে রয়েছে। খাদেম এখন হাটে আর মনে মনে চিন্তা করে, স্বর্ণ মুদ্রা যেভাবে হোক আমারই রাখতে হবে, ওদেরকে দেওয়া যাবে না, আমার ভিতরে রাখতে হবে, ও দেওয়া যাবে না। বাজারে গেছেন, রুটি ক্রয় করছে, সাথে 20 ক্রয় করিয়া নিয়ে আসছে। রুটির মধ্যে 20 মিশিয়া দিছে। ওর ধারণা ওরা রুটি খাইবে, মারা যাইবে, আমি স্বর্ণ মুদ্রা নিয়ে চলে যাব। দেখেন লোভ মানুষের কত ক্ষতি করে, লোভ কতটা ক্ষতি করে দেখেন মানুষের। তখন ওই খাদেম যখন রুটির সাথে 20 মিশাইয়া নিয়ে রওনা করছে, ওই 2 ডাকাইতের দল চিন্তা করতেছে, 1 ভাগ করে দেওয়া যাবে না, প্রয়োজন বোধে আমরা 2 ভাগ 2 জনে নিব, আর 1 ভাগ ভাগ কইরা নিব, ওরে দেওয়া যাবে না। ও যখন রুটি নিয়ে আসবে, আমাদের যে তরবারি আছে, তরবারি দিয়ে ওর কল্লাটা আলাদা কইরা দিব, এরপরে আমরা রুটি খাইয়া ফেলাইব, খাইয়া ভাগ করি আমরা নিয়ে যাব। ঠিকই যেই কথা সেই কাজ। ওই খাদেম যখন রুটি নিয়ে আসছে, কিছু বলার আগে ওই যে 2 ডাকাত ছিল, ওই 2 ডাকাত গর্দান আলাদা করিয়া দিছে। এখন গর্দান আলাদা করিয়া দিয়া এখন স্বর্ণ মুদ্রা নিয়ে বৈশা গেছেন। এখন ওই ডাকাইতের দল চিন্তা করল, রুটি ভাগ করব, ভাগ করার আগে আমরা 2 জনে রুটিগুলা খাইয়া নেই, এরপরে স্বর্ণ ভাগ করব। বাজান যখন ওই রুটি খাইল, রুটি খাওয়ার পরে ওই 2 জন ডাকাইতো মারা গেল। ওই 2 ডাকাইতো মারা গেল, স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে, লুবিরা ওই জমিনের ভিতরে পড়ে আছে।
ঈসা আলাইহিস সালামের দিকে চলিয়া গেছে। বাজান এই জন্য এই ঘটনাটা বলার উদ্দেশ্য হইল লোভে পাপে কিন্তু মৃত্যু, কথা কোন ঠিক না? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। এজন্য আমার মাওলা ডাক দিয়া বলেন ভরসা করবে একমাত্র আল্লাহর উপর, দুনিয়ার কোনো মানুষের উপরে কোনো ভরসা করা যাবে না। যাবে, কথা কোন যাবে? একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করব। একমাত্র সব কিছুর মালিক হলো একমাত্র আমার মাওলা। আল্লাহ বলে বান্দা বান্দি তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, সব গুনাহ আমি তোর মাফ করিয়া দিব, তবে আমি মাওলার সাথে কারো শরীক করবি না, আমি মাওলার সাথে কারো মিলাবি না। যখন কোনো বান্দা বান্দি আমার মাওলার সাথে শরীক করে, আমার মালিক ডাক দেয়া বলে আমি সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তো এই জন্য আল্লাহ বলেন কি সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। এই জন্য দেখেন বাজান, রাত্র যত বেশি হয় আল্লাহ কিন্তু বান্দাবান্দির কাছে আসে। কি হয়? রাত্র যত বেশি হয় আল্লাহ বান্দাবান্দির কাছে আসে। এখন রাত্র কিন্তু বেশি হইতেছে, আল্লাহ কিন্তু প্রথম আসমানের দিকে আসবে। এখন আখিরি মোনাজাত দিয়ে যদি না যায়, আখিরি মোনাজাত দিয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে যদি মাহফিল কবুল করে পছন্দ করে, গুনাহ খাতা এখানে থাইকে যাবে, আপনি আমি বেগুনা মাসুম নিষ্পাপ হয়ে বাড়িতে যাব। যদি একটু সময় হয় বেগুনা মাসুম নিষ্পাপ হয়ে আল্লাহ বাড়ি নেয়, অসুবিধা আছে? কথা বলে হ্যাঁ, এমনি তো হয়তো আজকে মাহফিল চলবে, আর একদিন চলবে, 2 দিন, এরপর আবার 1 বছর পরে ঘুরিয়ে আসবে। বাজান 1 বছর বাঁচবো, এরপর আবার মাহফিল হবে, এখানে বসবো, আল্লাহ বসাইবে, এটা বহু দূরের কথা, কতক্ষণ ঠিক না? এখন যেহেতু আল্লাহ নিয়ে আসছে, মাহফিল কমিটি আয়োজকরা কষ্ট করে, তারা কষ্ট করছে আপনার আমার জন্য, তা আপনি আমি যদি একটু কষ্ট করে নাও শুনতে পারি, তাহলে তাদের কষ্টটাও ব্যর্থা যাবে, আর আমি কষ্ট করে কথা বলতেছি আমারটাও ব্যর্থা, কতক্ষণ ঠিক না? এজন্য কবি বলেন অতিও গভীর হয় রজনী যখন, নীরবে পূর্বর নাম জপিও তখন, পূর্বর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে পূর্বর গুণগান গাও। আল্লাহর বিকট সৃষ্টি আমি মওয়াত আমার নাম, ভবের লীলা ভঙ্গ করা এটাই আমার কাজ। মা বাবা হরণ করি এতিম করি সন্তানকে হরণ করি কাদাই মা বাবা, ভাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ সবল থেকে রক্ষা কারণাই। স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী, সময় হলে সামনে সে হাজির হব আমি। কিসের বাড়ি কিসের ঘর, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেহ নাই রে, কবলে একলা তুমি, ঠিক না? কিসের বাড়ি কিসের ঘর, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেহ নাই রে, কবরে একলা তুমি। শুকুর শুকুর আল্লাহ হাজারো শুকুর, মানুষ বানাইছ খোদা বানাও নাই কুকুর। আল্লাহ গো তোমার কাছে করি ফরিয়াদ, গোসা হয় ফিরাইবা না মোদের দুটি হাত। এ আল্লাহর বান্দা যেই কথাটা বলতেছিলাম, রাত্র যত গভীর হবে আমার মাওলা তত প্রথম আসমানে নামে আসবে, বান্দা বান্দিরে ডাকতে থাকবে, বান্দা কি ডাকবে? আমি মাওলার কাছে বলো। আমি মালিক তোমার গুনাহ করছো, আমি মাওলার কাছে বলো। অন্যায় অপরাধ করছো, আমি মাওলার কাছে বলো।
আমি মাওলা তোমার আমি মাফ করিয়া দিব। এ আল্লাহর বান্দা, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলে সব গুনাহ মাফ করব। কিন্তু বান্দা বান্দি যখন শিরক করবে, ওই শিরকের গুনাহ কিন্তু আমি মাওলা মাফ করব না। এজন্য আল্লাহর বান্দা শিরক হলো মাওলার সাথে কাউরে শরীক করা। কি করা বলেন? আল্লাহ একজন, আল্লাহ কি বলেন? একজন। আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। হিন্দুরাও কিন্তু আল্লাহ আছে বিশ্বাস করে, ইহুদি খ্রিস্টানরাও মালিক একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে বিশ্বাস করে, তবে কিন্তু একজন আছে, এরপরেও তারা বলে আরো খোদা আছে। এটার নাম হলো শিরক। এটার নাম কি বলেন? শিরক। তবে এই জন্যই শিরক গুনাহ মাফ করবে না। আল্লাহ বলে বান্দা বান্দি সব গুনাহ মাফ করব, তবে বান্দা যখন শিরক করবা তখন ওই শিরকের গুনাহ কিন্তু আমি মাওলা মাফ করব না। এজন্য বাজার শিরকি গুনাহ করা যাবে না, আমার মাওলার সাথে কাউরে শরীক করা যাবে না। ভরসা হবে একমাত্র আমার মাওলার উপরে। ভরসা কার উপরে? কথা কর। আল্লাহর উপরে ভরসা করব। যখন বান্দা বান্দি আমার মালিকের উপরে ভরসা করবে, তখন আমার মাওলা ওই বান্দার হয়ে যাবে। বান্দা যে কথা বলবে আমার মাওলার কথা, বান্দা যে কথা বলবে কার কথা? আমার মাওলার কথা। এজন্য মাওলার জন্য হইতে হলে কাজ করতে হবে, নেকের কাজ করা লাগবে। এই জন্য আমি আগেই বলছিলাম, সন্তান পরীক্ষা দেবে, পড়ালেখা করবে না, ম্যাজিস্ট্রেট হওয়া যাবে না, কোরআনে হাফেজ হওয়া যাবে না। এজন্য বাজান জান্নাতে যাব, তবে নেকের কাজ করব না, এটা কিন্তু কোনোদিন সম্ভব হবে না। হবে? এজন্য আমি কোরআনের আয়াত দিয়ে 4টা জিনিস দিয়ে শুরু করছিলাম, মনে আছে? জান্নাতি লোক জাহান্নামী লোকের সাথে কথা বলবে। 1 নম্বরে কেন জাহান্নামে যাবে? নামাজ পড়ে নাই। কি করে নাই? নামাজ পড়ে নাই। 2 নম্বর হলো অসহায় মিসকিনদেরকে খাবার খাওয়ায় নাই, এই কারণে জাহান্নামে যাবে। 3 নম্বর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। 3 নম্বর হলো সমালোচনাকারীদের সাথে আমি সমালোচনা করছি। কি করছি? সমালোচনা বোঝেন? গীবাত, এক কথায় কি করা? গীবাত করা। গীবাত করা যাবে কথা বল। গীবাতের ফল কি হবে? ওই যে জাহান্নামে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। ওই যে জাহান্নামে যাইতে হবে। 3 নম্বর কারণ হলো গীবাতকারী, মানুষের সমালোচনা করা, গীবাত করা। সমালোচনা গীবাত কারে হয়? অর্থাৎ পিছনে দোষ বলা। যেই কথা শুনলে, পিছনে শুনলে একটা মানুষ কষ্ট পায়। এজন্য বর্তমানে দেখবেন সমালোচনার কোনো অভাব হবে না, সমালোচনাকারীর কোনো অভাব হবে না। মানুষ যখন ভালো কাজ করে, নেকের কাজ করবে, যখনই নেকের কাজ শুরু করবে তখনই সমালোচনা শুরু হয়ে যাবে। বলবে কি কম, রফিক মিয়া একটা মাহফিল পেতাইছে, কেন বলিয়ে ফেলা এটা একটা ব্যবসা। বাজার কমিয়ে একটা মাহফিল দিয়েছে, এটা আসলে মাহফিল একটা ব্যবসা। এই বিভিন্ন রকমের সমালোচনা করবে, টাকা উঠায় এরা ব্যবসা করে। যখন নেকের কাজ করা শুরু করবে তখনই দেখবেন মানুষ সমালোচনা করা শুরু করবে। এটার নামই হলো গীবাত করা। বান্দা যখন গীবাত করে, যার বিরুদ্ধে গীবাত করে তার জন্য, যে গীবাতকারী যে গীবাত করে, যার বিরুদ্ধে করে তার জন্য উপকার। অর্থাৎ আপনি যদি আমার সমালোচনা করা গীবাত করেন, আপনার মধ্যে যত ভালো আমল আছে, নেক আমল আছে, আমার মধ্যে আসবে। আর আপনার মধ্যে, আমার মধ্যে যত খারাপ আছে, যত বদ আমল আছে, সব বদ আমল আপনার আমল নামায় চলিয়া যাবে। বুঝেন কথা? এজন্য এক আলেম সাহেব, মসজিদের ইমাম সাহেব ইমামতি করে, ওই মাওলানা সাহেবের সমালোচনা করত। বাজারে গিয়া বাজারের একজন ভালো একজন লোক, নেতা কিসিমের মানুষ সমালোচনা করত। ওই আল্লাহর বান্দা ওই যে সমালোচনা করতো তার বাসায় বাজার দিয়ে আসতো। তো বাসায় বাজার দেয়, ওনার কোনো টেনশন নাই, বাজার করা লাগে না। তো হুজুর বাসায় বাসায় বাজার দিয়ে যায়। উনি বাসায় বসে বসে সারাদিন সমালোচনা করত, সারাদিন সমালোচনা। তখন যখন সমালোচনা করত, হুজুর দৈনিক বাজার দিত।
এখন এরকম বহুদিন সমালোচনা করতেছে। এখন বিবি ডাক দিয়ে কয়, তুমি যে হুজুরের বিরুদ্ধে সমালোচনা করো, হুজুর তো তোমার বাসায় দৈনিক বাজার দিয়ে যায়, মাছ গোছ খাও, তো হুজুরের টাকার, যে তোমার সমালোচনা করো সে তোমার বাজার দিয়ে যায়। হ্যাঁ, এটা আসলে বিষয়টা কেমন? তখন আল্লাহর বান্দা চিন্তা করছে, আসলে কথাটা তো ঠিকই, সমালোচনা করা যাবে না। তো সমালোচনা বন্ধ করে দিয়েছে, হুজুরে বাজার দেওয়া বন্ধ করছে। সমালোচনা বন্ধ করছে, বাজার দেওয়া বন্ধ। তো এখন বাজারও দেওয়া বন্ধ হয়ে গেছে। এখন হুজুরের জিজ্ঞাসা, হুজুর আপনি যখন সমালোচনা করতাম তখন আমার বাসায় বাজার পৌঁছইতেন, এখন আপনার সমালোচনা করি না, আমার বাসায় বাজার পৌঁছান না, কারণ তো বুঝলাম না। তখন হুজুরে কয়, বাজার আপনি তো আমার উপকার করতেন, আমিও আপনার উপকার করি। কয় কি হুজুর? আমি তো সমালোচনা করতাম। বাজার আপনি যখন সমালোচনা করতেন, আমার যত গুণ আছে, আমার যত পাপ আছে, সব আপনার আমল নামায় চলে যাইত। এখন আপনি আমার উপকার করতেন, আমিও আপনার উপকার করতাম, আপনার বাজারে টেনশন করা লাগবে না, আমি আপনার বাজার করিয়া দিতাম। এখন আমার মনের ভিতরে ভয় টেনশন হইয়া গেছে, আমার মৃত্যুর পরে আমার যে বদ আমলগুলা জমা হইয়া গেছে, আমার মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে, এই জন্য আমার মনের ভিতরে বড় ভয় লাগে। আপনি আমার উপকার করতেন, আমি উপকার করতাম, এখন আপনিও সমালোচনা করেন না, আমি আপনার বাসায় বাজার দেই না। এখন কুন্না নাখুদু মাল খায়দিন, ভালো করে বুঝেন, সমালোচনা কিন্তু করা যাবে না। তৃতীয় নাম্বার হলো কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। চতুর্থ নাম্বার কি? কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের দিবসকে আমি অস্বীকার করতাম। একদল আছে না, কিয়ামত হবে, আখিরাত হবে, অস্বীকার করে, আছে না নাই? কথা বল, আছে না? যদি বিশ্বাসী করতো মানুষ বর্তমানে যে কর্ম করে, তাহলে তারা এত কর্ম, এত নাফরমানি করতে পারতো না আল্লাহর দুর্নীতি। এই জন্য আমি আখিরাতকে অস্বীকার করতাম। এই চার কারণে আবার মাওলা আমারে কি করছে? জাহান্নামে দিছে। আলোচনা বুঝেন বিষয়টা। এই যে এতক্ষণ কথা বললাম, কয়টা বিষয় নিয়ে? এই চারটা বিষয় নিয়ে কথা বললাম। এই চার কারণে আমার মাওলা কি করছে? আমারে জাহান্নামে দিছে। এখন এই চারটা বিষয় আপনারা আমার বাইচা থাকতে হবে, পারবো না ইনশাল্লাহ। নাইলে আপনি আমি কি মাহফিল শুনতে আসলাম? এক নম্বরে কি নামাজ পড়া লাগবে? কি লাগবে? নামাজ। দ্বিতীয় নম্বরে এতিম অসহায় গরিব যারা আছে তাদের মুখে খাবার দিতে হবে। তৃতীয় নম্বরে গীবাত করা যাবে না। চতুর্থ নম্বরে কিয়ামতকে অস্বীকার করা যাবে না। কিয়ামত কি হবে? একদিন হবে। কাজী যেহেতু যে সমস্ত আলোচনা করলাম, আল্লাহ আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনায় তো সবারই যাইতে মনে চায়, চায় না? সবারই মনে চায়। আল্লাহ যেন সবাইকে মক্কা মদিনা না দেখাইয়া কাউকে মরণ দেয় না। সবাই বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম
দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বেরোয় উবাল হাওয়া পশ্চিমে করে শোধা আর বেরোয় উবাল হাওয়া পশ্চিমে করে শোধা এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না